আমরা একটা সিএনজি নিলাম বাঁশখালীর উদ্দেশ্যে। বাঁশখালী যাব ইনশাল্লাহ, সবাই আমাদের সাথে থাকুন। অবশেষে আমরা বাঁশখালী চলে আসছি আমার এই বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে। এই আমার হুসেন ভাই, আজকে এখানে আমরা থাকবো, কালকেও থাকবো ইনশাল্লাহ। ভালো মৌজ মাস্তি হবে, এই পুরো বাঁশখালীটা ঘুরবো। আমাদের সাথে আমাদের বড় ভাই আছে, আমাদের হুসেন ভাই। হুসেন ভাই, আপনি একটু কিছু বলেন এই বাঁশখালী সম্পর্কে, আপনার শ্বশুর বাড়ি কেন আসছেন, কি কারণে, বা একটু বলেন। এখানে আসছি একটু ঘুরবার জন্য, ভালো লাগে না, অনেক বছর ধরে আসতেছি না, তো হিসেবে আসছি। হ্যাঁ, তো একটু ঘুরবো গারবো, চারিদিকে দেখবো, একটু মজা করবো। হ্যাঁ, তো এখানে আমরা আসছি একটু ঘোরার জন্য। এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আরও সামনে অনেক কিছু দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের বাঁশখালীতে। তবে আজকের যাত্রাটা একটু স্পেশাল, কারণ আমি যাচ্ছি আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে। আর এই পাহাড়ের উপরেই ওনাদের ঘরবাড়ি। দেখতেই পাচ্ছেন পাহাড়ের এই পথ ধরে উপরে ওঠার অ্যাডভেঞ্চার এখনই শুরু হবে। চলুন একসাথে উপরে ওঠা যাক। পাহাড়ে উপরে ওঠার জন্য এখানে সুন্দর সিঁড়ি করা আছে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার অনুভূতিটা আসলেই দারুণ। চারপাশের গাছপালা আর ঠান্ডা বাতাস কিন্তু ক্লান্তি একদমই ভুলিয়ে দিচ্ছে। আর উপরে ওঠার পর দৃশ্যটা আরও সুন্দর হবে। চলুন উপরে গিয়েই দেখাই। অবশেষে আমরা পাহাড়ি এলাকায় চলে এলাম। আর আপনারা দেখলে অবাক হবেন, এখানে পাহাড়ের উপর মানুষ কীভাবে চমৎকার সব ঘরবাড়ি তৈরি করে থাকছে। দেখুন, এই পাশে কিছু ঐতিহ্যবাহী মাটির ঘর আছে, যা গ্রীষ্মকালও বেশ ঠান্ডা থাকে। আবার ঠিক পাশেই অনেক সুন্দর সেমি পাকা ঘরও তৈরি করেছেন। আধুনিকতা আর গ্রামীণ পরিবেশে কি দারুণ এক মেলবন্ধন। পাহাড়ের একপাশে দাঁড়িয়ে পুরো বাঁশখালীর চারপাশের প্রকৃতি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। তাইবা, তুমি এখানে কেন আসছো? এখানে বেড়াতে জন্য আসছি। কার বাসায় আসছো তুমি এখানে? নানুদের এখানে। নানুদের এখানে আসছো? তো এখানে কি আগেও আসছিল? আর হ্যাঁ, তো এখানে কেমন লাগে তোমার থেকে? ভালো লাগে। ভালো লাগে না? তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো, কেমন ঘুরবা না? তো আজকে অনেক জায়গায় ঘুরবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর প্রকৃতি, দৃশ্যগুলো অনেক সুন্দর। তো আমাদের সাথেই থাকবেন, আরও আপনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরবো। পাহাড়ের এই আঁকাবাঁকা সবুজ পথ ধরে হাঁটতে সত্যিই দারুণ লাগছে। প্রতিটি পদক্ষেপে যেন প্রকৃতির এক নতুন রূপ চোখে পড়ছে। চারপাশে শুধুই যেন সবুজ আর সারি সারি গাছপালা। উঁচু থেকে নিচের এই মনোরম দৃশ্যগুলো দেখে যেন চোখ ফেরানো যাচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো এক স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছি। পাহাড়ের উপরে এই মিষ্টি ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশ এক নিমিষে সব ক্লান্তি দূর করে দিচ্ছে। শহরের কোলাহল ছেড়ে এমন সবুজ ঘেরা পথ হাঁটার অভিজ্ঞতা আসলেই অসাধারণ। প্রকৃতির এই স্নিগ্ধতা আর পাহাড়ি পথের এই অভিজ্ঞতা আপনার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকে আমরা এমন এক জায়গা যাচ্ছি, এমন একটা গ্রামে। এটা হলো আদর্শ গ্রাম। যারা ভূমিহীন আছে তাদেরকে এখানে আশ্রয় দিতে সরকারে, তাদের জীবনযাপন, তাদের চলাফেরা সবগুলো আজকে আপনাদের এখানে তুলে ধরবো। পাহাড়ের এই উঁচু নিচু পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম বাঁশখালীর এই আদর্শ গ্রামে। এখানে মূলত ভূমিহীন পরিবারগুলোকে সরকারিভাবে পুনর্বাসিত করা হয়েছে। পাহাড়ের চূড়ায় দুই পাশে সারি সারি এই ছোট ছোট ঘরগুলোই এখন তাদের স্থায়ী ঠিকানা।
পাহাড়ের দুই পাশে সাজানো এই ঘরগুলোর পরিবেশ কিন্তু বেশ শান্ত ও বৈচিত্র্যময়। এক পাশে যেমন সবুজ প্রকৃতির সমারোহ, অন্য পাশে তেমনই গড়ে উঠেছে একদল মানুষের টিকে থাকার সংগ্রাম আর সাজানো জীবনযাপন। পাহাড়ের উপরে জীবনটা শহরের মতো সহজ না হলেও এখানকার মানুষেরা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন। প্রতিদিনের দৈনন্দিন কাজ, বাচ্চাদের চঞ্চলতা আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকা সব মিলিয়ে তাদের জীবনযাত্রায় ফুটে ওঠে এক ভিন্ন রকম সততা ও পরিশ্রমের গল্প। অভাবের গল্প ছাড়িয়ে পাহাড়ের এই কোলে নতুন করে বেঁচে থাকার গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। তো এখন আমরা বাঁশখালী জঙ্গল কালীপুরে উঠব। তো আমাদের সাথেই থাকুন, দেখুন এখানে কি ভয়ঙ্কর রাস্তা, সরু রাস্তা, এখান দিয়ে আমরা এখন পাহাড়ে উঠব। তো আমাদের সাথেই থাকুন এখন। পাহাড়ের এই উঁচু নিচু পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা এবার সোজা চলে যাচ্ছি একদম চূড়ার দিকে। উপরে ওঠার পথটা একটু কষ্টকর হলো, মনের ভিতরে কিন্তু আলাদা একটা রোমাঞ্চকর কাজ করছে। দেখুন আমাদের চারপাশটা একদম ঘন সবুজ গাছপালায় ঘেরা। শহরে ইট পাথরের রাজত্ব ছেড়ে প্রকৃতির এই সবুজ রূপ দেখার অনুভূতিই অন্যরকম। যত উপরের দিকে উঠছি চারপাশের দৃশ্য যেন তত সুন্দর হয়ে উঠছে। আর এখানে পাহাড়ের গায়ে যে বাতাসটা গায়ে লাগছে, সত্যি বলছি এরকম ঠান্ডা আর সতেজ বাতাস সচরাচর পাওয়া যায় না। এই মিষ্টি হাওয়াতেই আমাদের সব ক্লান্তি নিমিষেই উধাও হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। চলুন উপর থেকে চারপাশের পুরো দৃশ্যটা আপনাদেরকে একসাথে দেখাই। তো বন্ধুরা এখন আমরা নেমে যাব, আমাদের পাহাড়ের ঘোরা শেষ। তো এখন আমরা নিচের দিকে নামবো। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। এখানের পাহাড়টা তো অনেক খাড়া এখানে। আচ্ছা, এখানে বৃষ্টির সময় ইয়ে হয় না, একবারে বেশি কাদা হয়ে যায় না? তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়টা কত উঁচু, এখান থেকে বিভিন্ন পুরা ভিউটা দেখা যাচ্ছে, দেখতে থাকুন। আসলে পাহাড়টা অনেক উঁচু। আজকে সকালেই কিন্তু বৃষ্টি পড়েছিল, তো আমরা চিন্তায় আছিলাম যে কীভাবে পাহাড়ে উঠব। তো আশা করি যে মনের একটা ভয় ছিল, ইনশাল্লাহ ভয়টা কেটে গেছে। তো আমরা বুঝছিলাম যে এখানে কাদা হয়ে যাবে, আসতে পারবো না। আসার পর দেখতেছি যে মোটামুটি শুকনো আছে। তো এখন আমরা নামতেছি, নামার সময়ও সাবধানতা অবলম্বন করতেছি, জানি পা পিছলে নিচের দিকে পড়ে না যাই। কিন্তু একবার পড়লেই শেষ, পাহাড়টা অনেক নিচে, একবারে সোজা নিচে চলে যাব কয়েকশো ফুট গভীর খাদে। আচ্ছা, এই পাহাড়ের এখানে তো কোনো ইয়া নাই না, জীবজন্তু বা এখানে কোনো প্রাণী আছে বা কোনো বিষাক্ত? হ্যাঁ হ্যাঁ থাকবে, এগুলো মানে তেমন বাইরে হয় না। বাইর হয় না? না না।
হ্যাঁ, আর হাতি তো এখন এখানে আসে না, না? আগে আসতো, এখনো মাঝে মধ্যে তেমন আসে না আগের মতো। আগের মতো আসে না, না? না। এখানে কি কোনো পর্যটক আসে বা কেউ ঘুরতে আসে এখানে এই জায়গাটার ভিতরে? অনেকজন আসে না এই জায়গাটার মধ্যে, না এমনি বাইরে থেকে আসে। আচ্ছা, বাইরের থেকে আসে না? হ্যাঁ। তো এই সেদিনকে যে বন্যা হয়েছিল বাঁশখালী, সে বন্যা বৃষ্টিতে এটা মনে হয় হয়ে গেছে না, ধসে গেছে পাহাড়টা। হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে এই পাহাড়টা ধসে একবারে নিচের দিকে চলে আসছে। দেখেন পাহাড়ের কি অবস্থা, একবারে পাহাড়ের একবারে 50% অংশ একবারে ধসে গেছে এখানে। সামনে ওইখানে তো লিচু বাগান আছে না? হ্যাঁ, না এখানে লিচু বাগান, এখানে আপেল। আচ্ছা, আপেলও হয় এখানে? আপেল হয়, মালটা আছে। তারপর আচ্ছা, এগুলো কি লিচু গাছ না, নাকি? গোয়াসি গাছ। এগুলো গোয়াসি গাছ। ওইটা লিচু গাছ ওটা না? লিচু গাছ। বড় এটা? হ্যাঁ, এটা বড় এটাও লিচু গাছ, এটাও লিচু গাছ। হ্যাঁ। আচ্ছা, এখানে তো আদর্শ গ্রাম এটা শেষ না এখানে এ পর্যন্ত, না? হ্যাঁ, এতটুকু। এতটুকু 60 শেষ। এখানে কি 60 টাকা দিছে সরকারে, না? হ্যাঁ। ও। এখানে কি ওনারা কি বিদ্যুৎ বা সব সুযোগ সুবিধা পাইছে? সব কিছু এনে দিচ্ছে, বিদ্যুৎ বিল অন করে দেয়। বিদ্যুৎও পাইছে? হ্যাঁ, বিদ্যুৎ এনে দিচ্ছে, কিন্তু বিল অর্ডার। আচ্ছা, মানে বিদ্যুৎ এনে দিছে, মানে বিদ্যুতের বিল শুধু ওদেরকে থেকে দিতে হয়, না? হ্যাঁ, হ্যাঁ। ও। সরকার সবকিছু ব্যবস্থা করেছে এখানে, না? হ্যাঁ, এখানে টোটাল কয়টা 60টা ঘর আছে, না? হ্যাঁ, 60টি। এই হলো এগুলো আদর্শ গ্রাম। এখানে সরকারে যারা ভূমিহীন তাদেরকে ঘর দিয়েছে, তারা এখানে থাকতেছে। আসলে তাদের জীবনযাপনটা একটা অন্য রকমের। নিচেও কি আরো ঘর আছে, না? হ্যাঁ। মানে এই নিচে আর উপরে মিলাই টোটাল 60টা ঘর দিছে, না? জি। আচ্ছা, আচ্ছা। আসলে এই আদর্শ গ্রামটা এটা পাহাড়ের উপরেই, না? হ্যাঁ, হ্যাঁ, বলতে গেলে পাহাড়ের উপরেই। তো এখান পর্যন্ত শেষ না ঘরগুলা? হ্যাঁ, এখানে পর্যন্ত শেষ। এখানে পর্যন্ত শেষ? হ্যাঁ। এদিকে আছে, এদিকে আছে। এদিকে ঘর আছে? হ্যাঁ। পাহাড়ের এই সৌন্দর্য দেখার পর আমরা চলে এলাম দারুণ একটি বিশাল ফল বাগানে। এই বাগানে আম, জাম, কাঁঠাল, লিচু থেকে শুরু করে নানা রকম দেশি বিদেশি ফলের গাছে পুরো বাগানটা যেন একদম ছেয়ে আছে। চারপাশের গাছে গাছে কাঁচা পাকা ফলের এই মনোরম দৃশ্য দেখলে সত্যি বলতে যে কারো জিভে জল চলে আসবে। গাছ ভরা এত তাজা ফল একদম কাছ থেকে দেখার অনুভূতিটাই আলাদা। এই সুন্দর বাগানটি কিভাবে এত সুন্দর করে সাজানো হয়েছে এবং কোন মৌসুমে কি কি ফল এখানে বেশি পাওয়া যায় তা জানার জন্য চলুন সরাসরি কথা বলা যাক এই বাগানের ম্যানেজারের সাথে।
তো আঙ্কেল আপনি এখানে কি হিসেবে আছেন এখানে? আমি এখানে ম্যানেজার হিসেবে আছি। ম্যানেজার হিসেবে সম্পূর্ণ দায়িত্ব এখানে যা সম্পূর্ণ আছে। দায়িত্ব। তো এখানে তো অনেক বড় এটা area বড় টা। অনেক বড়। এখানে আমাদের বড়ি বাগান আছে, পেঁপে বাগান আছে, আম বাগান আছে, তারপরে আপনার লিচু বাগান আছে, লিচু বাগানও আছে। লিচু বাগানও আছে না হ্যাঁ এখানে? ওই তো লিচু বাগান, সব লিচু বাগান ওইদিকে। তো এখান থেকে আঙ্কেল যে আবার ক্ষেত আছে, ক্ষেত আছে, বিভিন্ন ক্ষেত আছে, যে করলা ক্ষেত আছে, বেগুন ক্ষেত আছে। তো এখান ফার্ম, এটা ফার্ম আছে, মুরগির ফার্ম। এটা বড় ফার্ম না? বড় বেশি ফার্ম, অনেক বড়। এখান থেকে বাঁশখালীর মধ্যে সবচেয়ে বড়। বড় ফার্ম। এখান থেকে যে লিচুগুলা মানে তৈরি হয় বা উৎপাদন হয় এগুলো সারা বাংলাদেশে যায় না এখানে আপনাদের এখান সারা থেকে? বাংলাদেশে যায় এখান থেকে। সারা বাংলাদেশে যায়। হ্যাঁ সারা বাংলাদেশে যায়। এখানে আমও সবকিছু মানে যতগুলো ফল হয় হ্যাঁ ফল হয় সবগুলো সবকিছু সারা- যায়। আবার আমাদের এখান থেকে নিয়ে যায় এখান থেকে বাকিরা। এখান থেকে নিয়ে যায়। সিজনের সময় আমি লিচুর দিনে লিচু নিয়ে যাই, এখানে গাড়ি আসে, ডাইরেক্ট গাড়ি এখানে ঢুকে ওদের গাড়ি না? ওদের ওদের গাড়ি, ওদের গাড়ি। হ্যাঁ ওদের গাড়ি নিয়ে যায়, ওরা প্রাইভেট গাড়ি আছে, নিয়ে যায়। আমের দিনে আম নিয়ে যায়, লিচুর দিনে লিচু নিয়ে যায়। মুরগি কথাবার্তা হইলে মুরগি শহরে আচ্ছা মুরগি ফার্ম সহ আছে? হ্যাঁ মুরগি ফার্ম প্রায় 8টা আছে। 8টা আছে ফার্ম। একটা ফার্মে 2000-3000 করি। আর ওখানে একটা দেখছেন যে গরু ফার্ম, ওইটাও কি একটা আপনার? গরু ফার্ম 2টা আছে, ওইদিকে একটা আছে, এদিকে একটা আছে। এদিকে একটা আছে না এখানে? গরু ফার্ম আছে, বেড়ার ফার্ম আছে, আচ্ছা তাহলে তো এখানে তো ছাগলের ফার্ম আছে, ছাগলের ছাগলের ফার্ম আছে। এখানে তো কর্মচারী অনেক তো। অনেক অনেক কর্মচারী। হ্যাঁ, এটা তো বিশাল আমাদের এখানে মনে করেন রেগুলার লোক আছে 16 জন, রেগুলার 16 জন দিনে রাতি। দিনে রাইতে হ্যাঁ আর এমনি বাইরের লোক দিয়ে আমরা কাজ করি ডেলি হিসেবে না? ডেলি ডেলি হিসেবে হিসেবে কাজ করি প্রায় 8-10 জনের মতো। এবং আজকেও 6 জন আসছে মাত্র। 4 জন আছে। হ্যাঁ এরকম আর কি। আচ্ছা আঙ্কেল এখানে কি কোনো পর্যটক আসে ঘোরার জন্য এখানে? আসে আসে না? সিজনে আসে আর কি। সিজন আসে। সিজনে মানে মনে করেন লিচুর দিনে হ্যাঁ অথবা আমের সিজনে, এরকম সিজন ওয়াইজ সিজন ওয়াইজ আসে আসে। এখানে। তারপর ওই মনে করেন যখন বড় হবে, বড় সিজন, হ্যাঁ বড় বাগান আছে এদিকে। আচ্ছা বড় বাগান আছে না সামনে? হ্যাঁ 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 সব আছে। হুম। এখানে এরিয়াটা তো অনেক বিশাল এরিয়া। অনেক বিশাল, অনেক বিশাল। বিশাল। আচ্ছা পাশে তো ওই পাহাড় না এখানে? ওই পাহাড় পর্যন্ত। আচ্ছা পাহাড় পর্যন্ত। হ্যাঁ। আর এই এইটা কি পূব সাইড পড়ছে নাকি? এদিকে আমাদের, হ্যাঁ। ওইদিকে পূর্ব সাইড। হ্যাঁ পূর্ব সাইড। ওখানে তো পাহাড়ের পাহাড় না? ফরেস্ট ডিপার্টমেন্টের। হ্যাঁ ওইখানে কি বান্দরবান কি ওই সাইডে পড়ছে নাকি? বা আমাদের পরে বাঁশখালীর পরে সাতকানিয়া, সাতকানিয়া পরে বান্দরবন, সাতকানিয়ার পরে বান্দরবান। হ্যাঁ সিরিয়াল আর কি। তো এখানে এটা কি ফার্ম নাকি? এটা মুরগি ফার্ম, এটা বিশাল বড় বিশাল farm। বিশাল মুরগি ফার্ম। এখানে 4টা আছে। 4টা আছে না এখানে ফার্ম? এগুলো তো পেঁপে গাছ না? এগুলো এগুলো পেঁপে বাগান। পেঁপে বাগান। এদিকে পেঁপে বাগান, এদিকেও পেঁপে বাগান। আচ্ছা এটা তো অনেক বড় বিশাল অনেক এরিয়া। বড়, অনেক বড়, অনেক বড় বাগান। এগুলো কি আঙ্কেল সবগুলো কি এখান থেকে সব শহরে চলে যায় না? সব শহরে যাই, এখানে আবার ইয়াতে যাই, আপনার সাতকানিয়াও যাই, সাতকানিয়া আবার মসজিদ থেকেও যাই, মসজিদটাকে। আনোয়ারাও যাই, এরকম আর কি। এখান থেকে নেই। আর লিচুর বাগান কি এদিকে সব এইগুলো এগুলো আমের বাগান তো, এগুলো সব হ্যাঁ ওইদিকে সব লিচু বাগান। ওই বড় বড় গুলো দেখছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, এগুলো কি সব লিচুর এগুলো সব বাগান? লিচু বাগান, একদম শেষ মাথা পর্যন্ত, ওইদিকে পর্যন্ত আচ্ছা সব লিচু বাগান। আর এটা হচ্ছে কি এটা মুরগি ফার্ম? ফার্ম। হ্যাঁ অনেক বড় মুরগি ফার্ম। এখানে আছে 4টা নি, হ্যাঁ। ওইদিকে আছে 4টে, ওইদিকে আছে 2টে। আর গরু ফার্ম ওদিকে মনে হয়? গরু ফার্ম ওইটে। আচ্ছা এটা ওই উপরেরটা হলো বেড়ার ফার্ম। বেড়ার ফার্ম দেখা যাচ্ছে এখান থেকে? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা তো এগুলো সবগুলো দায়িত্বে কি আপনি শুধু? এগুলো আমি আছি, আর উনি রান্না করতে উনিও আছে, 2 জন আছি উনি আমরা। আছেন, 2 জন আছেন। আপনার পার্টনার আছে, এখানে মালিক আছে। মালিক আছে? মালিক আছে। মালিক কি কোথায় থাকে? বাইরে থাকে নাকি? ভাই শহরে থাকে। শহরে থাকে না? তো এটা তো বিশাল এরিয়া। বিশাল এরিয়া। আর এখানে ওই রান্না বান্নার জন্য কাজে রান্না বান্না এখানে ওই রেগুলার যারা আছে, হ্যাঁ রেগুলার যারা আছে 15-16 জন, এদের জন্য এখানে রান্না করা হয়। রান্না করা হয়। রান্নার জন্য বুয়া আছে, বুয়া আছে, কাছে আছে বুয়া, কাজের বুয়া আছে। তো এখানে যে কোনো সময় মনে করেন সিজনে পর্যটক আছে? পর্যটক আছে, পর্যটক আসে আমাদের এখানে প্রায় কয়েকবার আসে পর্যটক। সকালে আসে, বিকেলে বেশি আসে। আঙ্কেল এগুলো তো মুরগি ফার্ম না? মুরগি ফার্ম, মুরগি বেচা বিক্রি হয়েছে তো। আচ্ছা বেচা বিক্রি আবার ওই নতুন করে তোলার জন্য রেডি করতেছি। আচ্ছা নতুন করে এখানে বাচ্চা উঠবে না আবার? এখানে হ্যাঁ এখানে বাচ্চা উঠবে। এখানে আর কাজ আছে, রেডি হয় না এখনো। এখন রেডি হয় নাই? এখানে বিয়ে করতে হবে। ওইটা কিন্তু রেডি হয়েছে, ওইটার মধ্যে বাচ্চা উঠবে। আচ্ছা আচ্ছা এটা রেডি হয়ে গেছে না? হ্যাঁ এটা কমপ্লিট রেডি না? এটা রেডি। এখানে বাচ্চা উঠবে, কালকে উঠবে। এখানে কতগুলো বাচ্চা? এখানে 2500, 2000, 2500 মতো। 2000 2500 মতো একসাথে মুরগি একসাথে হয়। এগুলো আম বাগান। এটার মধ্যে বিভিন্ন জাত আছে। এটা হলো বেদানা বাগান। আচ্ছা বুঝছেন? এগুলো হলো আবার বাড়ি
বাড়িপুর এগুলো এগুলো সব বাড়িপুর। আচ্ছা, ওই বাড়িপুর পাহাড় আমগুলো পর্যন্ত অনেকগুলো মিষ্টি যেগুলো বড় বড় হয় বড় বড় এখনো আছে বাড়িপুর, আমাদের এখানে শেষ হয়েছে আর কি। এগুলো বাজার এখনো আছে। আচ্ছা, বাড়িপুর এখানে ওই উপরে টিলেটা ওই পর্যন্ত একদম সব বাড়িপুর। সব বাড়িপুর এখানে। আমাদের রাস্তা, বাগানের রাস্তার এই পাশে এগুলো বাড়িপুর। এগুলো হলো ব্যানানা, আচ্ছা, ব্যানানা মানে যেগুলো লম্বা লম্বা জাতি- ব্যানানা। হ্যাঁ। কলা আম বলে আর কি মানে বাংলায়। আমের বিভিন্ন প্রজাতি আছে আর বিভিন্ন কি। প্রজাতি, বাংলায় কলা আম বলে। আচ্ছা, কলা আম বলে, ব্যানানা আম। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর সামনে হলো আপনার ওই আঙ্কেল এখানে কি সুপারি গাছ হয় নাকি সুপারি গাছ সীমিত? বাড়ি 1, হ্যাঁ সুপারি সুপারি গাছ না, সুপারি গাছ কয়েকটা, কয়েকটা সীমিত না এগুলো এমনি ওই বাগানের মালিক লাগাইছিল যে ওনার ব্যবহারের জন্য। আচ্ছা 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 আচ্ছা। সুপারি বাগান তেমন নেই, ওগুলো কাটিং করছে আর কি। এটা বিশাল বড় এদিকে বাগান। আসেন, হ্যাঁ বিশাল বড় বাগান। এটা সব বাড়িপুর। বাড়িপুর আমগুলো। হ্যাঁ, আর এগুলো হলো আপনার বাড়ি 2, এগুলো বাড়ি 2, বাড়ি 2 এগুলো। এগুলো বাড়ি 2, গুটিয়ামও বলে বাংলায়, বাড়ি 2। এখান থেকে হলো এটা বড় বাগান, আচ্ছা, দেখা যাচ্ছে এটা বিশাল বড় বিশাল বাগান। বড় বাগান, একদম পাহাড় পর্যন্ত। আচ্ছা আঙ্কেল এগুলো কি বড় আমার পেয়ারা বাগান আছে, পেয়ারা বাগান কথা তো আপনাকে বলিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কি বড় বড় হয় যে ওই এত বড় না, না এত বেশি বড়, এত বড় হয় না। আচ্ছা ছোট ছোট হলুদ লাল, আচ্ছা আচ্ছা, হলুদ লাল এগুলো। হলুদ লাল এগুলো মিষ্টি হয় না বড় মিষ্টি, এগুলো? বেশি মিষ্টি। বড় এইটা বড় বড় সিজন বাগান। আসবেন, এখান থেকে খেতে পারবেন সিরে সিরে, এখানে অনেক বাগান, বুঝছেন? বিওয়াস এগুলো হলো বড় বাগান। বড় বাগান, বিশাল অনেক বড় অনেক। বাগান। ওই পাহাড় পর্যন্ত সীমানা। এগুলো সবগুলো বাগান। আঙ্কেল ওই পাশেই কি ওইটা পাহাড় নাকি? কোনটা? ওই সাইড ওইটা? না না, এটা বাগান আমাদের, এটা লিচু বাগান। আচ্ছা, এটা লিচু বাগান। হ্যাঁ এটা হলো যে বড় বাগান। হ্যাঁ। আপনি উপরে দেখছেন এটা পেয়ারা বাগান। উপরে আর একটু এদিকে আসেন তো ক্লিয়ার হবে। ওই উপরে পেয়ারা বাগান। আচ্ছা আচ্ছা, ওইটা টিলাইটা টিলাইটা এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছোট একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ওইটা হলো পেয়ারা বাগান। হ্যাঁ, পেয়ারা বাগান। আর এগুলো সম্পূর্ণ সব বড় হলো যে বড় বাগান। বাগান। বড়ই। এই আর কি। এগুলোতে ফুল আসবে কবে আঙ্কেল? এখন ওই ভাদ্র মাসে পরে আসে আর কি। আচ্ছা, ভাদ্র মাসে। এগুলো কি নতুন নাকি না? না 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 না, আচ্ছা, এগুলো কি ঠাল কেটে দেওয়া হয় মনে হয়? কাটিং করছে আর কি, ডাল Cutting কেটে দিছে, করছে। ডাল কেটে দিছে, এগুলো নতুন করে ডাল কেটে দেওয়ার পর আবার নতুন করে এগুলো হয়। হ্যাঁ, হয়। ওরা প্রত্যেক সিজন পরে হ্যাঁ। বড় যখন বেচা বিক্রি শেষ হবে তখন আমরা ডালগুলো কাটি দিই। হ্যাঁ, এগুলো কেটে দেন। হ্যাঁ, আবার কেটে নতুন দিই। করে জানি নতুন বড় করে এগুলো তখন এখানে আমরা ওই সার দিছি, সার দিছেন এখানে? প্রত্যেক গাছে গোড়া গোড়া সার দিছি, সার দিয়া এগুলো ইয়া করছি রাখছি, তখন এগুলো আবার গজাইছি আর কি ডালগুলো। ওই আপনাদের এই সাইডে ওগুলো কি লিচু বাগান না? এখানে লিচু বাগান, এগুলো লিচু বাগান, লিচু বাগান। এটা কি এরিয়া কি আরো অনেক দূর পর্যন্ত? আজও আছে, আরো দূর আছে আছে না? আছে, এদিকে যেতে পারবেন না আপনি। আর এদিকে? অনেক বেগুন লিচু বাগান, আচ্ছা আচ্ছা, এদিকেও তো অনেক বড় বড় বড়, অনেক বড়, এখানে বড় বিশাল বাগান। তো তো এটার মালিকের নাম আপনারা একটু বলি। এখানে না আসলেই বুঝবেন না এখানে এটা মালিকের নাম একটু বলি। হ্যাঁ, নাম বাগানের মালিক। মার্কেট বলেন। এই বাগানের পুরো আপনার পুরো বাগানটা করছে তৎকালীন চেয়ারম্যান এমতাজুল হক। তৎকালীন চেয়ারম্যান এমতাজুল হক, হ্যাঁ, যিনি আমাদের স্কুল দিছে কালীপুর রেজাউল হক হাই স্কুল, এটা উনার। ওনার। হ্যাঁ, কলেজ দিছে উনার, বিভিন্ন প্রতিষ্ঠান আছে উনার। উনি খুব ব্রড মাইন্ডেড ছিল। এখন বর্তমানে কোনি কি মালিক? না, উনি উনার ছেলে মালিক। আচ্ছা, ওনার উনার ছেলে ছেলের নাম এখন? নিজামুদ্দিন ফেজু মিয়া বলে সবাই চিনে আর কি। আচ্ছা, নিজামুদ্দিন। নিজামুদ্দিন সাহেব। তো আঙ্কেল এখানে তো প্রতি বছরে তো এখানে কোটি কোটি টাকার ব্যবসা আছে আছে, না? কোটি কোটি টাকার এখানে অনেক। আছে, হ্যাঁ। যেহেতু এখানে এত বড় এরিয়া, বিভিন্ন প্রজাতির ফল, সব ধরনের এখানে ফলই তৈরি হয় ধরতে গেলে। হ্যাঁ, সব জাতির আছে। হ্যাঁ, এগুলো সব সমগ্র পেঁপে আছে, বাংলাদেশে। বড়ি আছে, আম আছে, লিচু আছে, কাঁঠাল আছে, পেয়ারা আছে, আর কতগুলো থাকবে মনে করেন। হ্যাঁ, আরই আমাদের বাঙালি যেগুলো আছে সব কি জায়গায় আছে। এগুলো সবগুলো ফল ক্ষেতখামারও কিন্তু- আছে। এগুলো সবগুলো ফল কিন্তু বাংলাদেশের সব সমগ্র জায়গায় যায়, বিভিন্ন দেশ থেকে এখানে গাড়ি নিয়ে আসে আচ্ছা আচ্ছা। এখানে ফলগুলো নেওয়ার জন্য। তো ওই পুরো বাগানটার মালিক হলো এখন বর্তমানে নিজামুদ্দিন ফেজু সাহেব, ফেজু মিয়া বলে আর কি। নিজামুদ্দিন ফিজু সাহেব মানে ওনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনার মালিক, উনি হলো মালিক, উনি হলো বর্তমান মালিক। উনি শহরে থাকে। উনি শহরে থাকে।
ও তৎকালীন ওনার আব্বা এখানের মালিক ছিল, এইটা করছে, প্রতিষ্ঠা করছে। প্রতিষ্ঠিত করছে এখানে। প্রতিষ্ঠা করছে। উনি কি বেঁচে আছে ওনার আব্বা? না না, উনারা মারা গেছে সংগ্রামের সময়, সংগ্রামের সময়? 71 মারা গেছে, 71 70 71 আচ্ছা 71 70 71 মারা গেছে যে? হ্যাঁ, এটা তো অনেক আগের, অনেক আগের, অনেক আগের, এটা 55 বছর হয়ে হ্যাঁ, গেছে। অনেক আগের বাগান। বলেন এটা কি রূপালী আম না? হ্যাঁ, রূপালী আবার এটা রূপালী আমের, হ্যাঁ। এগুলো হলো রূপালী আম সব। যে আমরা বাজার থেকে যে রূপালী মানে আমটা আম্রপালি খাই, আর কি। হ্যাঁ আম্রপালি যে নামে আমরা আমটা আম্রপালি, খাই, হ্যাঁ। সেই বাগান এখান থেকেই ওইখানে সমগ্র বাংলাদেশে বাড়ি যায়। 3 বলে, অনেকে বাড়ি 3 বলে। আম্রপালি বাগান এটা। তো ভাই আপনারা এখানে কি রেগুলার কাজ করেন এখানে? হ্যাঁ আমরা এখানে লুগলি এগুলো কাজ করি, হ্যাঁ। এখানে ফুরারি এগুলা কইয়া আছে জি। এখানে কি 24 ঘন্টা কি কাজ চলে নাকি? হ্যাঁ 24 ঘন্টা কাজ চলে। 24 ঘন্টা কাজ চলে না এখানে? 24 ঘন্টা কাজ চলে। তো এখানে পরিবেশটা কিরকম লাগে আপনাদের? বা হ্যাঁ অনেক ভালো লাগে ইনশাআল্লাহ। এখানে কি পর্যটক আসে বাইরের থেকে? হ্যাঁ আছে। পর্যটক আসে না? হ্যাঁ ও। লিচু দিয়ে এখানে লিচু গাছ আছে, কইয়া গাছ আছে, আম গাছ আছে। এখানে লিচুগুলো কি সমগ্র বাংলাদেশে যায় না হ্যাঁ এখান সব থেকে? বাংলাদেশে যাই। গাড়ি নিয়ে আসে সবাই না? হ্যাঁ গাড়ি নিয়ে আসি। তারপরে ওইখানে ওই লিচু দিনে লোক আসে, মোটামুটি লিচু হয় না এখান থেকে? সুন্দর লিচু। আনার কালীপুরের লেচু হ্যাঁ। নাম করা সারা বাসকালী। সারা বাংলাদেশে চলে সারা যায় না বাংলাদেশে আর আমার এখানে? হ্যাঁ। তো এখানে কি কি ফল তৈরি হয় বা কি কি হয়? এখানে এখন পেঁপে আছে, হ্যাঁ কাঁকরোল আছে, আম আছে, লেচু আছে, পেয়ারা আছে, তারপরে ছাগল আছে, ওই মুরগির ফার্ম আছে, গরুর ফার্ম আছে, দুধের ফার্ম বেড়ার আছে, ফার্ম আছে। বেড়া ফার্ম আছে, ভেড়া ফার্ম আছে? হ্যাঁ বেড়া ফার্ম আছে। তো এটার এরিয়া তো অনেক বড় এরিয়া, হ্যাঁ ওইটা অনেক বড়, বেশি বড় এরিয়া। হ্যাঁ অনেক বড় এরিয়া। ওখানে দেখতেন যে হ্যাঁ পাহাড়টা। ওই গাছগুলো দেখছেন না, পাওয়ার আছে এখানে। পাহাড় আছে, ওই ওগুলো হচ্ছে ওই মুরগি ফার্ম। এগুলো মুরগির ফার্ম? হ্যাঁ ওগুলো হচ্ছে মুরগি ফার্ম। হ্যাঁ দেখছি। ওগুলো হচ্ছে ব্রয়লারের ফার্ম। সব বলে। তো এখানে আপনারা কাজ করে তো সন্তুষ্ট বা হ্যাঁ ভালো লাগে আর কি। ভালো লাগে না এখানে? ভালো লাগে আর কি। মালিক ভালো? হ্যাঁ মালিক ভালো। আঙ্কেল আপনার নাম কি? আমার নাম গিরিপতি রুদ্র। তো এখানে যারা আপনারা আসবেন এই আঙ্কেলের সাথে যোগাযোগ করে আসবেন। আঙ্কেলের সাথে যোগাযোগ করে আসলে আপনাদের জন্য সুবিধা হবে, উনি আপনাদের নিয়ে ঘুরাতে পারবে, হ্যাঁ সব জায়গায় ঘুরাতে পারবে, কোনো সমস্যা নাই। আঙ্কেলটা খুব ভালো, আমাদের এখানে এখানে সবকিছু আছে, ওনার আমাদের এখানে সাথে সবকিছু আছে। আসলে দেখা করে আসবে। এই হলো যে আমাদের আঙ্কেলের অফিস, উনি এখানে সব সময় বসে। হ্যাঁ আচ্ছা বাগানের অফিস, এখানে ওনাকে আসলে পাবেন এখানে, এই আর কি। আঙ্কেল এগুলো কি ফ্রিজ না? হ্যাঁ ফ্রিজ, মানে আমাদের ডেয়ারি ফার্ম আছে, দুধের ফার্ম। আচ্ছা আচ্ছা দুধের ফার্মে বিক্রি করে যেগুলো মানে বাকিটাকে অবশিষ্টগুলো আমরা ফ্রিজে রাখি। আচ্ছা ফ্রিজে রাখেন এখানে, মানে দুধ বেশি পেলে। বেশি পেলে না? ধরেন আমাদের দুধের চাহিদা আছে 80 লিটার বা 100 লিটার, এর থেকে বেশি পেলে মানে মাঝে মাঝে দুধ বেশি দেয়, বেশি হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই জন্য বাকিগুলো বাকিগুলো এখানে এক্সট্রাগুলো এখানে থাকে। অত কোনো কাস্টমার নিতে পারে না এখন। আচ্ছা, বলো, আচ্ছা। আমি কিছু একটু পরে আসবো বা কালকে সকালে আসবো, দুধগুলো নষ্ট হবে, এই জন্য আমরা ফ্রিজ রাখি। আচ্ছা 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 এটার মধ্যে রাখি আর কি।